গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, বাট আমার মনটা ভালো নেই। আর আমার মনটা কেন ভালো নেই তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো। তো এর আগে হয়তো একটা ভিডিওতে দেখেছো যে আমার মা নার্সিংহোমে ভর্তি আছে। তো সেই জন্যই আমার মনটা খারাপ। তো যেহেতু আমি বাড়িতে একা থাকি না, তো আজকে কিন্তু আমি বাড়িতে একাই ছিলাম। তো দেখো, মা নেই, বাড়িটা পুরো ফাঁকা, আমার তো একটুও ভালো লাগছে না। আর আজকে সকালবেলা থেকে উঠে আমি যাব মাকে দেখতে, আর আমি বাড়িতে কি কি করলাম না করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো, তারপরে ঘুম থেকে উঠে পড়েছে যে অনেক সকালে। কোনোদিনও আমি এত সকালে ঘুম থেকে উঠি না। প্রায় এখন তোমার 6:30 মতো বাজে। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে এই যে বারণ দেখতে পাচ্ছ, তো আজকে কিন্তু সব কাজ কম বেশি আমিই করব। তো যেইটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইদিকে বারণটা দেখেছো, তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে বাসনগুলো দেখছো, তো কালকে রাতে কিন্তু আমি বাসনগুলো মেজে রেখেছিলাম। তো কারণ আমার একটু দেরি করে ওঠার অভ্যাস আছে, তো তাড়াতাড়ি উঠতে পারি না। তো সকালবেলা ঘুম ভাঙবে কি না, তো না হলে বাড়িতে কাজ করে রান্না করে আবার মাকে দেখতে যাব। তো সেই জন্যই কিন্তু আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আর এই যে সকালবেলা দেখো, এক বালতি জামা কাপড় আমি ধুয়ে নিয়েছি, যেহেতু মানে আমার সবটা করতে হবে। তারপরে জামাকাপড় ধুয়ে আমি একেবারে স্নান করে নিচ্ছি। স্নান করে এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চা হচ্ছে। আর ওইদিকে ভাত বসিয়ে চা চাপিয়ে দিয়ে আমি কিন্তু এসেছি রাস্তায় একটু ব্রাশ করতে। আর এটা আমার অভ্যাস, মানে সকালবেলা প্রতিদিন ব্রাশ নিয়ে রাস্তায় আসা। তো এই দেখো, ব্রাশ করে টরে আমি একটু, এদিকে আমার চা হয়ে গেছে। আর দেখো, গুঁড়ো দুধ দিয়েছিলাম, দুধগুলো ঠিক মতন আর কি মেশে নিই চায়ের সাথে। তো তারপরে চাটা করে আমি একটু চা খেয়ে নিলাম। আর দেখে বুঝতেই পারছো বাড়িতে কেউ নেই, আমি একা, ভালো লাগছে না। তো তারপরে এবার আমি একটু রান্না করে রেডি হয়ে নেব। তো তারপরে চা খেয়ে আমি রান্না করে নিয়েছি। আর মিডলে এতটাই রান্নার চাপ ছিল, তো আমি ভিডিও করতে পারিনি। আর এই যে পুচকে হাঁড়িতে করে ভাত করেছি। আর এইদিকে দেখো, এদিকে হাতাটা পড়েও গেল। আর এইদিকে করেছি তোমার সয়াবিন আলুর তরকারি আমার জন্য। আর করেছি তোমার দেখো ডিমের তরকারি। তো আমি ডিমটা খুব একটা খাই না, তো সেই জন্য সয়াবিনের তরকারি করেছিলাম। তো তারপরে সব কিছু রান্না টান্না করে গুছিয়ে নিয়েছি। আর এই দিকে আমি এবার রেডি হব। আর আমি 9টার ট্রেনে যাচ্ছিলাম রানাঘাট প্রতিদিন। তো সেই কারণে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর এদিকে আমি বলছিলাম আমার এই নাকেরটা পরে কেমন লাগছে। আর এই যে তার আগের দিন আমার মাম্মার জন্য এই যে সোয়েটার, এই যে কতগুলো প্যান্ট ট্যান্ট আমি কিনে এনেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বাড়িতে মা না থাকলে যে কতটা কষ্ট হয়, সেটা যাদের এইরকম সিচুয়েশান আছে তারাই বোঝে। তো যেহেতু একা থাকার অভ্যাস নেই, কাজ করার অভ্যাসটা, তো প্রচণ্ড কষ্ট হয়েছে আমার ওই কদিন। আর এই যে তারপরে আমার দিদিরা আজকে দেখতে যাচ্ছিলো। আর এই যে তারপরে দেখো দিদি রাখি দিয়ে মাম্মা রাগ হয়ে গেছে। আর আমি ওই যে ভিলভিলি বলি, ওখানে বসেছিলাম। আর এদিকে সোজা চলে এসেছি নার্সিংহোমে। আর এসে দেখছি মা অনেকটা ভালো আছে। তো তারপরে আমার মনটা একটু ভালো হয়ে গেছে। আর আমরা কোনো কারণে হাসাহাসি করছিলাম। তো তারপরে মাকে দেখা হয়ে গেছে, 11:30 পর্যন্ত টাইম ছিল ভিজিটিং আওয়ার। তো সেই জন্য টাইম শেষ হয়ে গেছে, আর দিদিরা এবার বাড়ি চলে যাবে। তো তারপরে যেতে যেতে এই যে সবাই একটু আখের রস খাচ্ছে, আর আমি খাই না, সেই কারণে আমি খেলাম না। আর এই যে ভিলভিলিকে বলছি, শোনা ভালো, ও কি সুন্দর মাথা নেড়িয়ে বললো হ্যাঁ। আর এই যে আমার মাম্মা কি সুন্দর দেখো গুড় 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো তারপরে সোজা চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে চা খাচ্ছে, দিদিও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আর তোমরা অনেকেই জানো যে চা খেতে আমি ভালোবাসি। তো যেখানেই থাকি না কেন, যে টাইমটায় থাকি না কেন, চা পেলে আর কিছু চাই না। তো তারপরে একটু রানাঘাট স্টেশনের পুরি আর ঘুগনি খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে আমার দিদিরা চলে গেল। আর কত ভিড় ছিল দেখেছো। তারপরে দিদিরা চলে গেল, আর আমি আবার চলে আসলাম নার্সিংহোমে। তো তোমাদের এই নার্সিংহোম থেকে
রানাঘাট স্টেশনটা অনেকটাই দূর। তো তারপরও ওদেরকে দিয়ে আমি এখানে এসে একটু বসেছিলাম এই চায়ের দোকানটায়। তো ভেতরে ওয়েটিং রুম ছিল, তো ওখানে আর সবসময় বসে থাকতে ভালো লাগছিল না। আমি যেহেতু সকাল 9টা কি 10টার দিকে যেতাম, আবার সেই বাড়ি আসতাম সন্ধ্যে 7টায়, তো সারাটা দিন কার ভালো লাগে বলো। তারপর ওখানে বসেছিলাম, আর যেহেতু এই যে বিকালে দিদির শ্বশুর শাশুড়ি, তোমরা অনেকেই জানো যে আমি মাসি মেসো বলি, তো এই যে মাসি মেসো আর আমার বেটা এসেছিলো মাকে দেখতে, তো তারপর দেখা হয়ে গেল। আর এই যে আমরা সবাই একসাথে এবার বেরিয়ে গেলাম বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে আমার শঙ্কু বেটার বায়না যে ও মোমো খাবে, তো ও খেলো, আমরা সবাই একটু মোমো খেয়ে নিলাম। তো মোমো টোমো খেয়ে এই যে আমি মোমো খাচ্ছি, তো মোমোটা না খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, কিছু করার নেই। আর এই কদিন ধরে তো আমি বাইরের জিনিসই বেশি খাচ্ছি আর কি। তো বাইরের জিনিস খেয়ে খেয়ে আমার শরীরটাও একটু খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে। তো তারপরে এই যে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, আর এবার যাব আমরা বাড়ি। তো এই যে আমার শঙ্কু বেটার বায়না, ও এখন ঘুগনি খাবে। আর যেহেতু আমার বাইরের খাবার খাওয়া বারণ, তাও এখন একটু আধটু খাচ্ছি। তো সেখানে আমি আর খেলাম না, ওরা খেলো। আর এই যে ওরা এবার নামবে আর আমাকে করছে বাই বাই মনা। আর ও আমাকে কিছু একটা বললো যে তুমি এটা বলো। আমি যেই বলেছি ও একটা কি বললো, তারপর ওই যে ওরা চলে গেল, আমি একটু বাই বাই করে দিলাম। চলো এবার আমিও বাড়ি যাব। তো ট্রেন থেকে নেমে পড়েছি, এবার আমি বাড়ি যাই।